জাতীয় পার্টির নামধারী কিছু বহিষ্কৃত নেতা আমরা দেখেছি, লক্ষ্য করে দেখেছি যে কিছুদিন যাবত বিভিন্ন প্রেস ব্রিফিং করছেন, বিভিন্ন আলোচনায় আসতে চাচ্ছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে তারা যেভাবে আলোচনা আসতে চাচ্ছেন আসলে কেন বা এটার কারণটা কি, সেটাই অনেকের জনসাধারণ সহ দেশের আপামর জনতা কিংবা সাধারণ জনগণের একটা মনে প্রশ্ন যে আসলেই তারা এরকম কেন করছেন। মূলত কথা হলো যে 2014 সালে যখন সর্বদলীয় নির্বাচনের একটি রূপরেখার জন্য সাবেক সফল রাষ্ট্রপতি আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ প্রক্রিয়া করেছিলেন, যখন দেখলেন যে আওয়ামী লীগ সেটাতে তারা দ্বিমত পোষণ করেন এবং তারা একতরফা একটা নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করার জন্য তারা রূপরেখা তৈরি করেন, তখনই সাবেক এই সফল রাষ্ট্রনায়ক আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ স্ট্যান্ড নিয়ে নেন এবং বলেন যে সর্বদল যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। এবং উনি ওনার সিদ্ধান্তে অটল ছিল। থাকার সময় একটি সুবিধাভোগী স্বার্থবাদী দল যারা এরশাদ সাহেবের সাথে বেইমানি করে, দেশের মানুষের সাথে বেইমানি করে শেখ হাসিনাকে স্বৈরাচারী বানানোর জন্য, স্বৈরাচারী আচরণ কিংবা এই যে 15 বছর যে স্বৈরাচারী শাসনটা করেছে সেই শাসনটা সুযোগ করে দেওয়ার জন্য আনিস ইসলাম মাহমুদ, তারপর রোশনা এরশাদ, তারপরে রুনাইল হাওলাদার, মজিবুল হক চুন্নু সহ যারা 14 সালে এমপি হয়েছিল তারা কিন্তু যখন দেখেছে যে এরশাদ সাহেবকে ম্যানেজ করা যাচ্ছে না, তখনই শেখ হাসিনার সাথে আলোচনা করে তারা সিএমএস নামক হসপিটালে এরশাদ সাহেবকে বন্দি করে তারা নির্বাচনে গিয়েছিল, যার ফলে এই 10 বছর শেখ হাসিনা স্বৈরাচারী সরকার হতে পেরেছে। আর তার জন্য দায়ী হলো এই আনিস ইসলাম মাহমুদ সহ মজিবুল হক চুন্নু, রোশনা এরশাদ এবং রুনাইল হাওলাদার, তাদের নেতৃত্বেই এই ঘটনাটা ঘটেছিল। আর বারবার একই ট্র্যাপে চেষ্টা করছে জাতীয় পার্টিকে বিক্রি করে তারা এই এমপি মন্ত্রী হওয়ার জন্য। মূলত কথা হলো তারা এতটা নিচু মনের মানুষ এবং জাতি কোন দিকে যাবে, বাংলাদেশে কি হবে তা তাদের জানার বা বোঝার দরকার নেই। তাদের একটাই উদ্দেশ্য, তারা এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, যার ফলেই তারা সবসময় একটা সুবিধা নিতে চায়। এখনো তারই প্রেক্ষাপটে এই শেখ হাসিনাকে যেরকম স্বৈরাচার বানিয়েছিল, আগামী দিনে ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য তারা বিরোধিতা করে এই জাতীয় পার্টিকে একটি বিশেষ দলের কাছে তুলে দেওয়ার একটা পায়তারা করেছিল, যেটা বর্তমান সময়ের যে রাজনৈতিক অঙ্গনে একজন সুপরিচিত ক্লিন ইমেজের নেতা, যিনি এখন জাতীয় পার্টির চেয়ারম্যান, ওনাকে ট্র্যাপে ফেলতে চেয়েছিল, যেটা 24 সালে ট্র্যাপে ফেলে নির্বাচনে নিয়েছিল, কিন্তু সেটা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা মেনে নিতে পারে নাই। তাই বারবার যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, উনি তৃণমূলের নেতাকর্মী, জেলার নেতাকর্মী, মহানগরের নেতাকর্মী সব প্রেসিডিয়াম নেতাকর্মীর সাথে আলোচনা করে যারা দালাল, সুবিধাভোগী, স্বার্থপর মানুষ তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। আর এই বহিষ্কৃত নেতাগুলাই এখন জাতীয় পার্টিকে নিয়ে অপপ্রচার করার চেষ্টা করছে কিংবা জাতীয় পার্টির একটা ভাঙন সৃষ্টি করার চেষ্টা করছে। এই নেতাগুলো একদম জনবিচ্ছিন্ন, এরা জাতীয় পার্টির সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেশের সাধারণ মানুষকে বলতে চাই যে এইসব দালালদেরকে আপনারা প্রতিহত করুন। এরা যদি কখনো রাজনীতিতে আবার বিন্দু পরিমাণ সুযোগ পায় তাহলে কিন্তু এই শেখ হাসিনার মতন কোনো বিশেষ দল আবার স্বৈরাচারী হয়ে উঠবে। আমরা চাই না যে এই আওয়ামী লীগের মতন আবার কোনো দল, বিশেষ গোষ্ঠী আবার স্বৈরাচার হয়ে উঠুক এবং এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলুক। তাই আমি সাধারণ দেশের আপামর জনতা যারা রয়েছেন সকলকে অনুরোধ করব যেন এই রুনাইল হাওলাদার সহ আনিস ইসলাম মাহমুদ গংদেরকে প্রতিহত করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।